সচিবালয়ের সামনে ছিল উত্তেজনার ঢেউ। 14 ফেব্রুয়ারি দুপুরে সেই কোলাহল ছাপিয়ে আন্দোলনের স্লোগান ছড়িয়ে পড়ছিল বাতাসে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন দাঁড়িয়েছিলেন নিজের কর্তব্যবোধকে ধারণ করে। আন্দোলনকারীরা রাস্তা দখল করে রেখেছেন। চাপ বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের চলাচল বন্ধ। উত্তেজনা মুহূর্তে রূপ নিতে পারে সংঘর্ষে। কিন্তু রিয়াদ বন্দুক হাতে তোলেননি, তার হাতে লাঠি ছিল। কিন্তু সেই লাঠির আঘাত করেছেন শূন্যে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটিতে, যেন জানিয়ে দিচ্ছিলেন, আপনারা চলে যান, আমার দায়িত্ব আছে, কিন্তু আপনাদের প্রতি সম্মানও আছে। এই সম্মান আর মানবিক কৌশলের এক ঝলক দৃশ্য হয়ে ধরা দেয় সেই ঘটনার ভিডিওতে, যা অল্প সময়েই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শত শত মানুষ ভিডিওটি শেয়ার করে বলেন, এরকম পুলিশই তো দরকার আমাদের সমাজে। এমন অভিনব কৌশল আর দায়িত্বশীলতার স্বীকৃতি এসেছে সগৌরবে। রাষ্ট্রপতির পুলিশ পদক পেয়েছেন রিয়াদ হোসেন। পদকের তালিকায় তার নামটি জ্বলজ্বল করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 27 মার্চ যে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে বলা হয়েছে, নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করা হলো। অতীতে পুলিশ সপ্তাহেই দেয়া হতো বিপিএম এবং পিপিএম পদক। রিয়াদের বেলায় ব্যতিক্রম ঘটেছে এবার। পুলিশ সপ্তাহের আগেই পেলেন স্বীকৃতি। এই পদকের সঙ্গে রিয়াদ পাবেন এককালীন 75,000 টাকা এবং প্রতি মাসে 1,500 টাকা ভাতা। হয়তো সংখ্যাটা বড় নয়, কিন্তু এর মূল্য আত্মমর্যাদার চেয়েও বেশি কিছু। এটি রিয়াদের মতো আরও হাজারো পুলিশ সদস্যকে শেখাবে ক্ষমতা নয়, মানবতা দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।